আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বারাকাতুহু আসাল্লাম। আমি মোকাররম হোসেন সাজ্জাদ, আপনাদেরই এই জিঞ্জিরা ইউনিয়নের সন্তান। আমার শৈশব, কৈশোর, যৌবন এবং মধ্যাহ্ন বয়স আপনাদের সাথেই কেটেছে। শত বাধার মধ্যেও, অনেক নিপীড়ন নির্যাতন সহ্য করার পরেও আমি আপনাদের পাশ থেকে একটি দিনের জন্য সরে যাইনি। আমি আগামীতেও ইনশাল্লাহ যতদিন বেঁচে আছি আপনাদের পাশেই থেকে আল্লাহ তাআলা যাতে আমাকে চিরবিদায় করে এই দোয়া করি। আজকে যে মসজিদে দাঁড়িয়ে আমি দু চারটি কথা বলার সুযোগ পেয়েছি, এই মসজিদটি অনেক পুরাতন মসজিদ। এই মসজিদটি যিনি জায়গা জমি দান করেছেন এবং এই মসজিদের যে পরিচালনা কমিটি পূর্বে যারা ছিলেন, যারা বর্তমান পরিচালনা করতেছেন, যারা ইন্তেকাল করেছেন পরিচালনা কমিটির পক্ষ থেকে এবং মসজিদ দাতায়, তাদেরকে আল্লাহ তাআলা যাতে বেহেশত নসিব করে এবং আল্লাহ তাআলার কাছে তার সকল গুনাহ মাফ চাচ্ছি। এবং যারা বেঁচে আছেন, যারা মসজিদের সেবা করছেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে সবসময় সেবা করার সুযোগ দান করেন এবং তাদেরকে ন্যাক হাত দান করেন, এই কামনা করছি। আসন্ন জিঞ্জিরা ইউনিয়ন পরিষদ ইলেকশনে আমি মোকাররম হোসেন সাজ্জাদ একজন চেয়ারম্যান প্রার্থী। আসলে আমি চেয়ারম্যান হতে চাই না, আমি আপনাদের একজন সেবক হিসাবে আপনাদের পাশে থাকতে চাই। এই জিঞ্জিরা ইউনিয়নের 3.5 লাখ লোকের বসবাস, প্রায় 75 থেকে 80 হাজার ভোটার এখানে বসবাস করে। খুবই জনবসতি ঘনবসতি একটা এলাকা। এই এলাকায় নানাবিধ সমস্যা জর্জরিত। ঢাকার পাশে থেকেও আমরা এই সমস্যা থেকে উত্তরণ হতে পারি নাই। আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মাদকের সমস্যা। আমরা খোলামেলাভাবে আমাদের সন্তানদের দ্বারা, কেউ আমার আত্মীয়, কেউ আমার অনাত্মীয়, তাদের দ্বারা এই মাদক সয়লাভ হচ্ছে, মাদক বিক্রি হচ্ছে। আমাদের দ্বিতীয় সমস্যা হচ্ছে ময়লা আবর্জনা, বের হওয়া যায় না। রাস্তায় দুর্গন্ধে আমাদের স্বাস্থ্যের অবনতি ঘটতেছে। আমাদের তৃতীয় সমস্যা হচ্ছে যানজটের একটা বিরাট সমস্যা। অটোরিকশার দ্বারা যেভাবে বেপরোয়াভাবে আমাদের এই রাস্তাঘাট চলাচল করে, আমাদের অনেক মা বোনেরা আহত হয় এবং অনেকেই দুর্ঘটনার শিকার হয়েছে। আমাদের আরেকটি সমস্যা হচ্ছে অল্প বৃষ্টিতেই জলবদ্ধতা। আমাদের এই জলবদ্ধতা থেকে মুক্ত করার জন্য আমরা অনেকগুলো পদক্ষেপ নিয়েছি। আমাদের জিঞ্জিরা ইউনিয়ন পরিষদে দীর্ঘদিন যাবৎ চেয়ারম্যান অনুপস্থিত। আমরা জন্ম নিবন্ধন করতে গেলে অনেক সমস্যায় পড়ি, মৃত্যু সনদ আনতে গেলে সমস্যায় পড়ি, আমাদের ওয়ারিশন সার্টিফিকেট আনতে গেলে সমস্যা পড়ি এবং আমাদের যে বিভিন্ন সেবামূলক কাজগুলো আছে সেগুলো অনেক ক্ষেত্রে দীর্ঘায়িত হয়। ইনশাল্লাহ আপনারা যদি আমাকে আপনাদের মূল্যবান ভোটের মাধ্যমে নির্বাচিত করেন, তাহলে আমি আপনাদের কাছে কথা দিচ্ছি, জিঞ্জিরা ইউনিয়ন পরিষদ দ্বারা যে সকল সেবাগুলো আসবে, প্রত্যেকটি সেবা 24 ঘন্টার মধ্যে আমি সমাধান করার চেষ্টা করব। আজকে যে সমস্যাগুলোর কথা বলছি, সেই সমস্যাগুলো যদি আমার দ্বারা সমাধান হওয়া সম্ভব মনে করেন, তাহলে আল্লাহর হস্তে আপনারা আমাকে একটি মূল্যবান ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে আমাকে সেবা করার সুযোগ দিবেন। আমি যদি যোগ্য না মনে হই, তাহলে আপনাদের ভার আপনাদের কাছে ছেড়ে দিলাম। আপনাদের বিবেকের উপর নির্ভর করে আপনারা সিদ্ধান্ত নেবেন। আর পরিশেষে একটি কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমি যেহেতু এই জিঞ্জিরেরই সন্তান, চলার পথে
আমার অনেক ভুল ত্রুটি হতে পারে বা হয়েছেও। আমি অনেকের সাথে মনে কষ্ট দিয়েছি চলার পথে অনেকের সাথে মনে আঘাত দিয়েছি। আজকের এই দিনে আমাকে আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন। আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আরেকটি ওয়াদা দিয়ে যাচ্ছি এই মসজিদে দাঁড়িয়ে, আপনারা যে সেবাগুলো পাবেন জিঞ্জিরা ইউনিয়ন পরিষদে এবং জিঞ্জিরা ইউনিয়ন পরিষদের জন্য যে সকল সরকারি প্রকল্প, সরকারি বরাদ্দ, সরকারি অবকাঠামো থেকে যে সকল উন্নয়নমূলক কর্মকাণ্ডে আসবে, তার একটি টাকাও আমি আমার নিজের পকেটে ঢুকাবো না। প্রত্যেকটি টাকা জিঞ্জিরা ইউনিয়নের পরিষদের জনগণের জন্য আমি ব্যয় করে ছাড়বো। এটাই আমি আপনাদের কাছে আশা করছি। আর আপনারা জানেন, আমরাও জানি, দীর্ঘদিন যাবৎ এই পচাপিকে মানে এই পুকুরটা অসংস্কারের অভাবে আমরা পুকুরটা ব্যবহার করতে পারছি না। আমাদের এমপি মহোদয় এবং আমাদের মহিলা এমপি মহোদয় আশ্বস্ত করেছেন এবং আপনাদেরকে যে আরেকটু সুসংবাদ দিচ্ছি যে চারটি পুকুর সংস্কারের জন্য উনি অর্থ বরাদ্দের জন্য ব্যবস্থা করেছেন। ইনশাল্লাহ আগামীতে অতি তাড়াতাড়ি আমাদের এই পুকুরটা সংস্কার হবে, এই আশা রেখে আমার বক্তব্য শেষ করছি। বক্তব্য শেষ করার আগে আমি হুজুরের সাথে একটি কথা বলছি, সেটা হচ্ছে আজকে উনি যে আমাদের বয়ান দিলেন, অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি বয়ান, যে বয়ানের মাধ্যমে আমরা হেদায়েত পাচ্ছি। আমাদেরকে যাতে উনি সবসময় সুন্দর করে ভালোভাবে হেদায়েতমূলক বয়ান দিতে পারেন, সেই জন্য ওনার দীর্ঘায়ু কামনা করছি এবং ওনার শুভকামনা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার জন্য আপনাদের কাছে দোয়া প্রার্থী।